হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত, যেখানে এই ভিডিওর মাধ্যমে আমরা এক নজরে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের জলবায়ু টপিকটা কভার করার চেষ্টা করব এবং খুব ছোট্ট করে পশ্চিমবঙ্গের জলবায়ু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং তার পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দেবো, যাতে সেই সমস্ত প্রশ্নগুলি ধরে অন্য যে কোনো প্রশ্নের উত্তর আপনারা যাতে পরীক্ষাতে আসলে করে আসতে পারেন তার জন্য। তো প্রত্যেকের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওর মাধ্যমে যে কটা প্রশ্ন থাকছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে, তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সামনের দিনেও যে কোনো সরকারি পরীক্ষাতে কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো সবকিছু মিলিয়ে ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ধরনের টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন এক নজরে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের জলবায়ু সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবার প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পশ্চিমবঙ্গে প্রধানত ক্রান্তীয় মৌসুমী ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। পরবর্তী হচ্ছে, পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলে শৈলক্ষেপ শ্রেণীর বৃষ্টিপাত কখন হয়? তো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের শৈলক্ষেপ শ্রেণীর বৃষ্টিপাত ঘটে অপশন বি, প্রধানত বর্ষাকালে, যেখানে এই শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটার কারণ হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের ঢাল বেয়ে ওঠার সময় প্রসারিত এবং শীতল হয়ে ঘনীভূত হয় এবং পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল বিশেষ করে দার্জিলিং হিমালয় অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে এই ধরনের বৃষ্টিপাত ঘটায়, যেটি প্রধানত সব থেকে বেশি বর্ষাকালে কিন্তু ঘটে। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা আসার ঋতু কোনটি? অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শীতকালে, যেখানে পশ্চিমী ঝঞ্ঝা মূলত শীতকালে ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলিতে প্রভাব ফেলে এবং পশ্চিমবঙ্গেও এই সময়ে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃষ্টিপাত বা আবহাওয়ার পরিবর্তন কিন্তু দেখা যায়। তো পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা আসা ঋতু হচ্ছে অপশন বি, শীতকাল। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দেখা যায় না? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আঁধি। আঁধি কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায় না, বাদবাকি লু, কালবৈশাখী, ঝড় প্রত্যেকটি কিন্তু পশ্চিমবঙ্গে জলবায়ুর মধ্যে দেখা যায়। পরবর্তী হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন অংশে জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মালভূমি অঞ্চলে জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির, যেখানে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা, এই সমস্ত অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধানত মালভূমি অঞ্চলে চরমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে বর্ষাকালের স্থায়িত্ব কোন মাস পর্যন্ত থাকে? তো পশ্চিমবঙ্গের বর্ষাকালের স্থায়িত্ব থাকে অপশন সি, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এর পরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর কোন প্রবাহের ফলে? তো পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। পরবর্তী হচ্ছে, 2019-এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণবাত হয়েছে তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বুলবুল। অর্থাৎ 7ই নভেম্বর 2019 সালের রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের কাছে ভারতীয় সুন্দরবনের চারপাশে এই ঘূর্ণিঝড় বুলবুল কিন্তু ল্যান্ডফল করেছিল। আর এই ঘূর্ণিঝড়টি একটি নিম্নচাপ হিসাবে আন্দামান সাগর থেকে তৈরি হয়েছিল, যা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল এবং এই বুলবুল নামটি দিয়েছিল পাকিস্তান। এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী হচ্ছে, পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের মাঝে মাঝে খরা হবার প্রত্যক্ষ কারণ কোনটি? তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাঝে মাঝে খরা হবার প্রত্যক্ষ কারণ হচ্ছে অপশন বি, খুব সীমিত বৃষ্টিপাত, যেখানে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটি সাধারণত শুষ্ক প্রকৃতির এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকে এবং যখন মৌসুমী বায়ুর আগমনে দেরি হয় বা বৃষ্টিপাতের হার স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়, তখন এই অঞ্চলে সরাসরি খরার পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাঝে মাঝে খরা হবার প্রত্যক্ষ কারণ হচ্ছে সেই অঞ্চলে খুব সীমিত বৃষ্টিপাত। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ কোনটি?
তো পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ হচ্ছে অপশন বি, অর্থাৎ ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করে তখনই কিন্তু পশ্চিমবঙ্গের বর্ষার আগমন ঘটে। এটি হচ্ছে তার প্রধান কারণ, যেখানে পশ্চিমবঙ্গের মূল কারণ হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বিশেষ করে বঙ্গোপসাগর থেকে আসা এই বায়ুর একটি শাখা হিমালয় পর্বতমালায় বাধা পেয়ে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং বর্ষার সূচনা হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পুরুলিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গে সব থেকে কম বৃষ্টিপাত হয় পুরুলিয়াতে। তো নেক্সট হচ্ছে ভারত সরকারের আবহাওয়া বিভাগের মতানুযায়ী পশ্চিমবঙ্গের কটি ঋতু? তো ভারত সরকারের আবহাওয়া বিভাগের মতানুযায়ী পশ্চিমবঙ্গের ঋতুর সংখ্যা হচ্ছে অপশন বি 4টি, আর সেগুলি হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল। নেক্সট হচ্ছে নিচের কোন বৈশিষ্ট্যটি পশ্চিমবঙ্গের জলবায়ুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ? তো পশ্চিমবঙ্গের জলবায়ুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হচ্ছে অপশন এ, গ্রীষ্মকাল হচ্ছে আর্দ্র এবং শীতকাল শুষ্ক প্রকৃতির থাকে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে কোন পদ্ধতিতে সর্বাধিক বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শৈলক্ষেপ বৃষ্টিপাত, যেখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরে যে পার্বত্য অঞ্চল আছে অর্থাৎ দার্জিলিং হিমালয়ের পাদদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গে কালবৈশাখী কোন দিক থেকে আসে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আগমন ঘটে, যেখানে এই কালবৈশাখী নামের উৎপত্তি প্রধানত উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে ইংরেজিতে একে নর্থ ওয়েস্টার বলা হয়, যাকে বাংলাতে কালবৈশাখী বলা হয়। আর এর সময়কাল হচ্ছে সাধারণত চৈত্র ও বৈশাখ মাসে, অর্থাৎ মার্চ থেকে মে মাসের বিকেলে বা সন্ধ্যার দিকে এই কালবৈশাখী দেখা যায়। আর এই কালবৈশাখীর বা নর্থ ওয়েস্টারের সাধারণ বৈশিষ্ট্য কি কি? মূলত একটি স্থানীয় বজ্র বিদ্যুৎ সহ ঝড়, যা তীব্র বাতাস ও বৃষ্টির সাথে তাপপ্রবাহ থেকে মুক্তি দেয়, এই হচ্ছে এর বৈশিষ্ট্য। তো তিনখানা পয়েন্টস কিন্তু আলোচনা করে দিলাম, প্রত্যেকটা পয়েন্টস থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে, যদি মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে যে কোনো প্রশ্নের উত্তর আপনারা কিন্তু করে আসতে পারবেন। তো পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ঋতুতে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শরৎ, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাধারণত শরৎকালে বিশেষ করে অক্টোবর ও নভেম্বর মাসে সামুদ্রিক ঘূর্ণিঝড় বা সাইক্লোন সবচেয়ে বেশি প্রভাব পড়ে। তবে বর্তমানে জলবায়ুর পরিবর্তনের ফলে বসন্তের শেষ দিকে বা গ্রীষ্মের শুরুতে অর্থাৎ এপ্রিল ও মে মাসে অনেক শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়তেও কিন্তু দেখা গিয়েছে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে, এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। আর এই জেলাগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই জেলাটি, তারপর উত্তর চব্বিশ পরগনা, তারপর পূর্ব মেদিনীপুর। এছাড়াও উপকূলের কাছাকাছি হওয়ার কারণে কলকাতা, হাওড়া এবং হুগলি জেলাতেও ঘূর্ণিঝড়ে যথেষ্ট প্রভাব কিন্তু পড়ে। পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উপকূলীয় অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন মৌসুমী বায়ুর প্রভাবে? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে, যেখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হলো বৃষ্টি বহনকারী মৌসুমী বায়ু, যা আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতের মূল ভূখণ্ডে প্রবাহিত হয়, এবং ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 75% এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণেই কিন্তু ঘটে। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বীরভূমের ময়ূরেশ্বরে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এরপরের প্রশ্ন হচ্ছে নিচের কোন জেলায় চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পুরুলিয়া, যেখানে এই চরম ভাবাপন্ন জলবায়ু কি? এই চরম ভাবাপন্ন জলবায়ু হচ্ছে গ্রীষ্মকালে প্রচন্ড গরম এবং শীতকালে প্রচন্ড ঠান্ডা কিন্তু অনুভূত হয়, অর্থাৎ বার্ষিক উষ্ণতার প্রসার কিন্তু এখানে বেশি থাকে। এই ধরনের জলবায়ুকেই কিন্তু চরম ভাবাপন্ন জলবায়ু বলা হয়। আর মূলত সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলেই কিন্তু এই চরম ভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়, তার জন্যই পশ্চিমবঙ্গের পুরুলিয়া অঞ্চলে এই চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। আর পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমি অঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং এই পশ্চিম বর্ধমানের বিশেষ করে আসানসোল অঞ্চল এবং বীরভূম জেলায় এই চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। এর প্রধান কারণ কি না, সমুদ্র থেকে এই জেলাগুলোর দূরত্ব বেশি, এবং যেহেতু এই সমস্ত অঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চল, সেই জন্যই কিন্তু এই সমস্ত অঞ্চলগুলি গ্রীষ্মকালে খুব দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং গ্রীষ্মকালে প্রচন্ড গরম অনুভূত হয়।
ঠিক একই রকম ভাবে শীতকালে কিন্তু প্রচন্ড ঠান্ডা অনুভূত হয় এই অঞ্চলগুলিতে। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট হচ্ছে সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে কোন সময়ে এসে পৌঁছায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়। নেক্সট হচ্ছে আইলা নামক ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল? তো আইলা নামক ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হয়েছিল মে 2009-এ। পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? তো পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে অপশন ডি, বক্সা ডুয়ার্স। যেখানে বক্সা ডুয়ার্স পশ্চিমবঙ্গের এই বক্সা ডুয়ার্স অঞ্চলে বছরে প্রায় 500 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পুরুলিয়ার তোরাং অঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। এছাড়াও পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান আরো একটি আছে, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল। তবে অনেক ক্ষেত্রে পুরুলিয়া জেলার তোরং গ্রামকেও পশ্চিমবঙ্গের সবচেয়ে উষ্ণতম স্থান হিসেবে কিন্তু গণ্য করা হয়। তবে পুরুলিয়ার এই তোরং গ্রাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদার তহসিলে অবস্থিত। আর গ্রীষ্মকালে মার্চ থেকে মে মাসে এই অঞ্চলের গড় তাপমাত্রা থাকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। পুরো পয়েন্টটাই আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম অঞ্চল কোনটি? তো পশ্চিমবঙ্গের শুষ্কতম অঞ্চল হচ্ছে অপশন সি, পুরুলিয়া। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়? তো পশ্চিমবঙ্গের আশ্বিনের ঝড় দেখা যায় অপশন ডি, শরৎকালে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দার্জিলিং হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম জেলা। যেখানে শীতকালে দার্জিলিং অঞ্চলের তাপমাত্রা থাকে 2 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও কিন্তু নেমে যায় অনেক সময়। তার জন্যই পশ্চিমবঙ্গের শীতলতম জেলা হচ্ছে দার্জিলিং। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের জলবায়ুতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মৌসুমী বায়ু। অর্থাৎ এই মৌসুমী বায়ু এই রাজ্যের জলবায়ুর উপর প্রভাব অত্যন্ত বেশি, আর এই জন্যই পশ্চিমবঙ্গের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ফসলের জন্য নর্থ ওয়েস্টার্স বিশেষভাবে ভালো? সঠিক উত্তর হচ্ছে ধান ও পাট ফসলের জন্য নর্থ ওয়েস্টার্স অর্থাৎ কালবৈশাখী বিশেষভাবে ভালো। অর্থাৎ পশ্চিমবঙ্গের কালবৈশাখী ঝড়কে ইংরেজিতে নর্থ ওয়েস্টার্স বলা হয়, যেটি প্রাক বর্ষা এবং এই বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কৃষি কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই ছিল এক নজরে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের জলবায়ু সংক্রান্ত বিশেষ কিছু 30টি গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্ন। আশা করি প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করতে পেরেছি এবং প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এছাড়াও ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। আর এই প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আপনারা যে কোনো ধরনের সরকারি চাকরি পরীক্ষাতে কমন পেতেই পারেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সমস্ত আপকামিং যে সমস্ত সরকারি পরীক্ষাগুলো আছে, সেই সমস্ত সরকারি চাকরি পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই 30টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখলেন, তাদের কাছে কিন্তু ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ মনে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের টপিক ওয়াইজ বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এবং তার পাশাপাশি আপনারা যদি অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আরো বিস্তারিত আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।